السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم قرئ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام، دیگر মুরব্বিয়ান আযম ও সর্বস্তরের দিন দরুদি বেরাদারান ইসলাম, আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, বর্তমান সময়ে যারা আল্লাহ প্রেমিক বান্দা আছেন তাদের ব্যস্ত সময় কাটছে। কেউ বা এহরামের কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর কেউ বা এমন নিজের সামান আর লাগেজ গুছাইতেছে, কেউ বা বাড়ি থেকে বের হয়ে গেছে, হাজি ক্যাম্পে অবস্থান করতেছে।
হাজি ক্যাম্পের ভিতরে কেমন যেন একটা পাখির গুঞ্জন আওয়াজ হইতেছে, প্রত্যেকের মুখে একটা আওয়াজ, এক পোশাক, একই স্লোগান, সবাই বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে। কেমন যেন প্রত্যেকেই কাউকে যেন তালাশ করছে, কাউকে খুঁজছে, তাকে পাবার জন্য দেওয়ানা মাতোয়ারা হয়ে গেছে, ভুলে গেছে ব্যবসা বাণিজ্যের কথা, নিজের ছেলে মেয়ের কথা, আপনজনের কথা, বাড়ির কথা, কোনো কিছুই যেন তাদের মনে নাই। তারা সবাই যেন কাউকে খুঁজছে। আল্লাহ তাআলা যাদেরকে এই পরিস্থিতির শিকার করেছেন, এরকম এই স্লোগান উচ্চারণ করার তৌফিক দিয়েছেন, তারা সকলেই বলতে পারবে যে এই সময় কোনো কিছু মনে থাকে না, শুধু একজনকেই মানুষ স্মরণ করে, তিনি হলেন আপনার আমার খালিক এবং মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কি তালাশ করেন। আল্লাহ যেন তাকে এরকম পলান পলান করতেছে, এই দেখি এই নাই, কোথায় গেলে পাই, এমন যেন অবস্থা, আর তাকে তালাশ করার জন্য সে দৌড়াইতেছে। প্রিয় হাজিরিন, এখন চলছে হজের মৌসুম, আল্লাহ প্রেমিকদের সফরের মৌসুম এবং আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু অর্জন করার মৌসুম। আর আমরা জানি প্রত্যেক মৌসুমের মধ্যে যাদের জন্য বরাদ্দ হয় তারাও পায়, আর যাদের জন্য বরাদ্দ নাই তারাও না কিছু পায়। দেখবেন যখন নাকি আলুর সিজন হয়, কৃষক ক্ষেতের মধ্যে আলুর ফসল ফলাইছে, তার টার্গেট এগুলো বিক্রি করবে, টাকা পয়সা জমাবে, আবার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ মানুষ যারা তাদেরকেও কিছু দিবে। আর এক মুসাফির মনে করেন কিছু মানুষ, দরিদ্র মানুষ, যারা এই কৃষকের কোনো আত্মীয় স্বজন না, এবং এই জমিনওয়ালা কৃষকের মনের মধ্যে তাদেরকে কোনো কিছু দেওয়ারও আশা নাই। কিন্তু এই সিজনের সময় যদি এই মুসাফির এই ক্ষেতের পাশ দিয়ে যায় আর কৃষক আলু উঠায়, বলে ভাই আমাকে 2-1টা আলু দিবে, তখন কিন্তু কৃষক বলে যে না দিতাম না, ঠিক আছে নিয়ে যাও, 2টা নিবা, 5টা নিবা, 1 কেজি 2 কেজি নিয়ে যাও, আমার খেতে তো আর অভাব নাই, তখন তাকেও দিয়ে দেয়। কি বলেন, দেয় কি দেয় না? রাজশাহীতে আমের সিজন হয়েছে, আম গাছের মালিক আম খায়, তার ছেলে মেয়ে খায়, আত্মীয় স্বজন এবং পাইকার যারা আছে তারা নেয়, আবার কিছু আম পড়ার পরে গরিব দুঃখী তারাও পায়। কি বলেন, পায় কি পায় না? এটার জন্য কৃষকের মনেও কোনো দুঃখ থাকে না, আর পাইকারের মনেও দুঃখ থাকে না, বলে যে না সিজন তারা পাবে। এই জন্য প্রত্যেক সিজনের মধ্যে যাদের জন্য বরাদ্দ তারা তো পায়, সাথে সাথে যাদের জন্য বরাদ্দ নাই, যারা মাহরুম থাকার কথা, তারাও কিছু না কিছু পায়। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে এখন সিজন চলতেছে রহমতের। কার সিজন? রহমতের সিজন, মালিকের কাছ থেকে কিছু অর্জন করার সিজন। এখন যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ইহরামের কাপড় পরার, তারা তো ইহরামের কাপড় পরিধান করছে, তারা তো হজ্জে বাইতুল্লাহর জন্য রওনা হয়ে যেতেছে, কেউ বা হয়েছে, কেউ বা হবে। এখন এই মুহূর্তে যারা এরকম আমরা যেতে পারলাম না, দূরে থাকলাম, আমাদেরকে যিনি মালিক তৌফিক দিলেন না, আমরাও যদি মালিকের কাছে হাজিদের মতো এরকম কিছু সাদৃশ্য অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে কিছু চাই, তাহলে কৃষক যদি এরকম পথিককে দিতে পারে, মুসাফিরকে দিতে পারে, অনাথ অসহায়কে দিতে পারে, তা আসমানের মালিক আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগারদেরকে কিছু রহমত দিতে পারেন কি পারেন না? এজন্য আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রব তেরে মাহবুব কি শবাহত লেকর আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ বলেন, মালিক আমি তো তোমার প্রেমিক হতে পারি নাই, ওই যোগ্যতা আমার নাই, তবে তোমার প্রেমিকের সাদৃশ্য আমি অবলম্বন করছি, তার মতো বেশ আমি ধারণ করছি, আমি সূরত ইখতিয়ার করছি, দেখতে মনে হয় আমি তোমার প্রেমিক, বাস্তবে কিন্তু আমি প্রেমিক নই, ওই যোগ্যতা আমার নাই। मैं सूरत लेकर आया हूँ, हकीकत तो उसको कर दे, ও মালিক তুমি আমার অন্তরের মধ্যে বাস্তবতা ঢেলে দাও। এই জন্য সূরত অবলম্বন করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, বেশি বেশি করে মুনাজারি করা,
এই সমস্ত এই মাস হজের মৌসুমগুলোতে আল্লাহ তাআলা বেশি বেশি করে রহমত নাজিল করেন। সামনের মাস আসবে জিলহজ মাস। জিলহজ মাসের 9 তারিখে হাজে সাহবান আরাফার ময়দানে থাকবে। ওই পাহাড়টার নামই হইল জাবালে রহমত। পাহাড়টার নাম কি? জাবালে রহমত। এই পাহাড়ের উপরে রহমত আল্লাহ নাজিল করেন। ওখানে কিছু সময় সবাইকে থাকাই লাগবে। এই জাবালে রহমতে যদি কেউ না থাকে তার হজই হবে না। যদি কোনো ব্যক্তি ঘুমায়ও থাকে তারপরেও তাকে থাকা লাগবে যে কোনো উপায়ে। মূলত হজের বিষয়গুলো সব হইল প্রেমের খেলা। এখানে যুক্তির কোনো বিষয় না, এখানে পুরাটাই হইল পাগলামি। আর কেউ কাউকে যদি ভালোবাসে, মহব্বত করে, তার মধ্যে পাগলামি চলে আসে। এখানে আকল কাজ করে না, বিবেক কাজ করে না। মানুষ বলে তোর মাথা খারাপ হয়েছে, তুই এমন একটা মেয়েকে ভালোবাসিস, না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে বাবার সম্পদ, না আছে রূপগুণ কিছু, মাথা খারাপ নাকি? কি বলেন? এরকম বলে না? বলে তোমরা বুঝবা না, এটা আমি বুঝি আসলে কি জ্বালাটা আমার শুরু হয়েছে। আল্লাহ, আমি আয়াত পড়ছিলাম সূরা আল ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন, যে পৃথিবীর সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, যাকে বানানো হয়েছে মানুষের কল্যাণে, বিবাক্কাতা, মক্কা নগরীতে। এই ঘরটা কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। এই ঘরটা হইল বরকতময়। এমন বরকতের আকর, এই ঘরের সাথে যার সম্পর্ক হবে সে বরকতওয়ালা হয়ে যাবে। এই ঘরের সাথে যে কাপড় লাগবে কাপড়টাই বরকতওয়ালা হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেটি? এই ঘরের সাথে দেখবেন একটা কালো কাপড় জড়ানো হয়। সৌদি সরকার প্রতি বছর একটা কাপড় এখানে কি করে জড়ায়, যেটাকে আমরা বলি গিলাফ। এই কালো কাপড় এটা বিভিন্ন কোম্পানিতে তৈরি হয়েছে, কিন্তু এটা সম্পর্ক হয়েছে পরে গিয়ে কার সাথে? ওই আল্লাহর ঘরের সাথে। ঘরের সাথে লাগার আগে তার নাম ছিল কাপড়, কালো কাপড়। কত কাপড়িতে আছে, কিন্তু যখন ঘরের সাথে লেগে গেল তখন এটাকে আর কেউ কালো কাপড় বলে না, বলে গিলাফুল কাবা। এটা কাবার গিলাফ। এটা ধরার জন্য মানুষ দেওয়ানা হয়ে যায়। একটু ধরবে, এখানে চুমু খাবে, এটার মধ্যে গাল ঘষবে, বুক লাগাবে, মানুষ পাগল, দেওয়ানা। আর এই কাপড়টা প্রতি বছর সৌদি সরকার খুলে ফেলার পরে এটাকে টুকরা টুকরা করে কাটে। কাটার পরে মুসলিম দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তি যারা আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, এদের কাছে হাদিয়া হিসাবে পাঠানো হয়। এখন মনে করেন যদি এই কাপড়ের একটা টুকরা আপনার কাছে চলে আসে, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? এটা কি অযত্নে রাখবেন না যত্ন করে রাখবেন? মনে হবে যে না, আমি একটা কিছু পাইছি, নিজেকে ধন্য মনে হবে। কি বলেন, ঠিক না? এই কারণেই আল্লাহ তাআলা ফরমান, মুবারাকান, এই ঘরটা হলো বরকতময়। এই ঘরের সাথে যে কাপড় লাগছে কাপড়টা দামি হয়ে গেছে। এই কাপড়টার সাথে এই ঘরের সাথে যে ব্যক্তির দিল জুড়ে যাবে, যে ব্যক্তির অন্তর মিলিত হবে, ওই অন্তরটাও দামি হয়ে যাবে, ওই ব্যক্তিটাও দামি হয়ে যাবে। ওই ব্যক্তির ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দেবে, দুনিয়ার মধ্যে তার সুনাম সুখ্যাতিও আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। তো মুবারাকান, এই ঘরটা হলো বরকতময়। হুদাল লিল আলামিন, এই ঘরটা হইল সমস্ত জগৎবাসীদের জন্য হেদায়েত। মানুষ অনেক মানুষকে কি করে দাওয়াত দেয়, ওয়াজ নসিহত করে, বুঝায়, তারপর সে হেদায়েত পায়। কিন্তু এই ঘরটা এমন যে এই ঘর দেখার সাথে সাথে বহু বিধর্মী দেখা ঈমান নিয়ে আসছে। আমেরিকান একটা কোম্পানি, আমেরিকাতে তাদের অফিস আছে, এই কোম্পানি তাদের একটা ব্রাঞ্চ খুলছে জেদ্দাতে।
এবং হেড অফিসে তারা বলল যে আমাদের একটা অফিস হয়েছে জেদ্দাতে, যারা এই জেদ্দাতে সৌদি আরবে যেতে চায় তাদের সুযোগ সুবিধা আমরা বাড়ায় দেব, তাছাড়া তাদের আরেকটা দেশ দেখার সুযোগ হবে। এক দম্পতি বলে যে স্বামী হইল ইহুদি আর স্ত্রী হইল খ্রিস্টান, তারা ওই অফিসে চাকরি করে। এখন স্বামী স্ত্রী তারা চিন্তা করলো যেহেতু সুযোগ সুবিধা বাড়ায় দিবে, এখানেও চাকরি করবো ওখানেও চাকরি করব, গেলে দুষ্টা কি, সাথে সাথে আরেকটা দেশ দেখতে পারলাম। টাকা পয়সা বেশি কামানোর উদ্দেশ্যে স্বামী স্ত্রী দুইজন আমেরিকা থেকে মক্কা নগরীর জিদ্দাতে আসলেন অফিস করে। যখন নাকি হজের মৌসুম আসছে, দেখে যে মানুষ দলে দলে এরকম সাদা পোশাক কইরা মাথা খুইলা কেমন যেন একদিকে সব আসতেছে, আর সবার মুখেই এক কালিমা। বিবি জিজ্ঞাসা স্বামীকে, স্বামী গো কি ব্যাপার, এরা কই যায়? স্বামী বলতেছে, শোনো এখানে না মুসলমানদের কাবা আছে, ওই কাবা দেখতে এরা যায়। তো মুসলমানদের কাবা? বলে হ্যাঁ। এটাকে দেখতে কেমন? দেখতে কেমন এটা তো আমি তোমাকে বুঝাইতে পারবো না। এটা কালো গিলাপে জড়ানো একটা 4 কোণাওয়ালা ঘর। বলে স্বামী চলে চলো না আমরাও দেখে আসি। বলে এখানে তো যাওয়া নিষেধ, মুসলমান ব্যতীত অন্য কোনো ব্যক্তি যেতে পারবে না। বলে চেষ্টা করতে তো আর নিষেধ নাই, আমরা চেষ্টা করে দেখি। স্ত্রী বলল, স্বামী তুমি একটু চেষ্টা করে দেখো মুসলমানদের কাবাটা একটু দেখা যায় কিনা। আসলাম মক্কাতে, আমি খ্রিস্টান তুমি ইহুদি, আসমানের মালিকের ঘরটা যদি দেখতে পারি দিলটা ঠান্ডা হয়ে যাবে। স্বামীকে বলল তুমি জুব্বা পরিধান করো, মাথায় রুমাল লাগাও, আরবের বেশ ধারণ করো। একজন সত্যিকারে আরব যেভাবে পড়ে ওইভাবে তোমার বেশটা ধরো। বিবি বলল আমাকে বোরকা কিনে দাও। কালো বোরকা পরলো, সৌদিয়ান নারীদের মতো বেশ ধারণ কইরা ওই মুসলমানদের মতো তারাও চলে আসছে মক্কা নগরীতে। মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দারা হারাম কোন দিকে হারাম? মানুষ দেখায় দিছে হারাম, যে হারাম এইদিকে, আল্লাহর ঘর এদিকে। বলে আমরা স্বামী স্ত্রী দুজন যখন নাকি হারামে ঢুকলাম, কাবাকে সামনে দেখলাম, দেখার সাথে সাথে চোখটা যেন কাবার সাথে লেগে আছে। ডানেও যায় না বামেও যায় না, চোখ যেন কাবা থেকে সরে না। নিজের অজান্তে চোখ থেকে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়ে। স্বামী জিগায়, বিবি গো তোমার চোখ থেকে পানি পড়ে কারণ কি? বলে এখানে যেন কাউকে পাওয়া যায়, ওই যে বন্দিগি করছিলাম খ্রিস্টান ধর্ম নিয়া, ওটার মধ্যে কিছু পাই নাই। এখানে আসার পরে আসমানের মালিক আল্লাহ তাআলাকে আমি পাইছি। স্ত্রী বলে, স্বামী বুঝলাম আমার চোখে পানি আসছে, কিন্তু তোমার চোখে পানি কারণ কি? বলে আমার অন্তরের মধ্যে গাওয়া দিতেছে এটা সত্যিকার অর্থে আসমানের মালিক আল্লাহ তাআলার ঘর। এখানে আসলে আমার দিল ঠান্ডা হয়ে গেছে, কেমন জানি আমার মধ্যে একটা প্রশান্তি উপলব্ধি হয়েছে। এবার তাদেরকে কেউ বলে নাই তুমি মুসলমান হও, স্বামীকে বলে নাই ও আল্লাহর বান্দা তুমি কাবা দেখছো মুসলমান হয়ে যাও, বিবি কেউ বলে নাই। এবার স্বামী বিবিকে বলে, ও বিবি এতদিন পর্যন্ত তো বন্দিগি করছিলা খ্রিস্টান ধর্ম মাইনা, আমি তো ইহুদি ধর্ম গ্রহণ করেছিলাম, কিন্তু এখন যে এখানে আসছি এই ঘর আমাকে বলছে দুনিয়ার যা কিছু আছে সমস্ত ধর্ম সব বরবাদ, একমাত্র সঠিক ধর্ম থাকলে এই কাবার ঘরের মালিকের ধর্ম সঠিক, আর ডানে বামে নয়। চলো আমরা এই কাবার মালিকের ধর্মটাকে কবুল করি এবং কাবার ইবাদত বন্দেগী করা শুরু করে দেই। সাথে সাথে তারা স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়ে এই কাবার তাওয়াফ শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা ফরমান ওয়া হুদাল লিল আলামিন, যে কাবা এমন একটা ঘর যে ঘর দেখা বহু বিধর্মী ঈমান আনছে, ইসলাম কবুল করছে। এজন্য আল্লাহ তাআলা ফরমান ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটা প্রথম ঘর। আর এই জায়গার মাটি পৃথিবীর সর্বপ্রথম মাটি। এর আগে সমস্ত পৃথিবী ছিল এরকম পানিতে থই থই।
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কাবা তৈয়ার করবেন কারণে এখানে পানির মধ্যে বাতাসের মাধ্যমে পানির মধ্যে একটা স্রোত তৈরি করছেন, বুদবুদ তৈরি হয়েছে, তারপর এখান থেকে ফেনা উঠছে, এই ফেনা আস্তে আস্তে শক্ত হয়েছে। হয়তো অনেকে বলুন হুজুর ফেনা আবার শক্ত হয় কেমন করে? এটা তো ফেনা। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনারা খানা খান, খানা খাওয়ার পরে যা খান সব তো নরম করেন, দাঁত দেয়া সাবায়া সব একদম ভুসি বানায় ফেলেন, কি বলে ঠিক না? কিন্তু তারপরে দেখবেন খানার কিছু কণা এই দাঁতের সাইডে দিয়ে ফাঁকে ফাঁকে আটকে থাকে, কি বলেন থাকে কি থাকে না? এটা কয়দিন থাকার পরে দেখবেন কেমন পাথরের মতো শক্ত হয়, কি বলেন ঠিক না বেঠিক? পরে ডেন্টালে যাওয়ার পরে এগুলো এরা খুঁজে খুঁজে এগুলো পরিষ্কার করে, এগুলো তো একদম নরম ছিল, এটা শক্ত হইল কিভাবে? ফেনাও এরকম পাথরের মতো শক্ত হয়ে যায়, এগুলো জমে। যে সর্বপ্রথম যে জমছে এই ফেনা, এই মাটি, এটাকে বলা হয় আদম। উদুমুন মানে চামড়া, উদুমুন চামড়া মানে এই যে মাটির উপরে যে আবরণ পড়ছে এই আবরণকে বলা হয় উদুম বা আদম। আর এই মাটি দিয়া যেহেতু মানুষকে বানানো হয়েছে এই জন্য মানুষের নাম হইল কি? আদম। মানুষকে আদম কেন বলা হয়? যে তার চামড়াটা দূর থেকে দেখা যায়। মানুষের চামড়া কি করা যায়? এছাড়া কোন জন্তু পাখি আপনি দেখতে পারবেন না যার চামড়া দেখা যায়, তার গায়ে পশম দেখা যায়, পাখা দেখা যায়, কিন্তু চামড়া দেখা যায়। কিন্তু মানুষের চামড়া, এই জন্য মানুষকে কি বলা হয়? আদম বলা হয়, যেহেতু মানুষের গায়ের চামড়া দেখা যায়। আর মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই কাবার মাটি দিয়া। কি দিয়া? কাবার মাটি দিয়া। এই জন্য কাবা হইল সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের দিল আকর্ষণ করার মাধ্যম। কাবা শুধু মুসলমানের দেখতে মন চায় তা না, একটা খ্রিস্টানেরও দেখতে মন চায়, হিন্দুরও দেখতে মন চায়, চাইনারও দেখতে মন চায়, বৌদ্ধরও দেখতে মন চায়, সবাই কাবাকে দেখতে মন চায়। আগ্রহ সবার আছে। কেন? প্রত্যেককে বানাইছে কিসের মাটি দিয়া? ওই কাবার মাটি দিয়া। এই জন্য সবার দিলের মধ্যে কাবা দেখার একটা আগ্রহ আছে। কি বলেন, আপনাদের আসেনি না? সবার মনে হয় নাই। আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। 2 নম্বর হলো এই ঘরটা হইল বরকতময়। এই ঘরের সাথে যার সম্পর্ক হবে সেই বরকতওয়ালা হয়ে যাবে। 3 নম্বরে বলেন হুদাল লিল আলামিন, এই ঘরটা হলো সমস্ত পৃথিবীবাসীর জন্য হেদায়েত। এইটার জন্য, এটা দেখেই মানুষ হেদায়েত পায়। তারপরে বলতেছেন শোনো, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। ফীহি আয়াতুম বাইনাত, এই ঘরের মধ্যে না অনেকগুলো নিদর্শন আছে। আয়াত নিদর্শন, চিহ্ন, সিম্বল আছে যেগুলো সুস্পষ্ট অস্পষ্ট না। সেই নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হইল মাকাম ইব্রাহিম। মাকাম শব্দের অর্থ হইল জায়গা, একটা পাথর। আপনারা জানেন পাথর কি নরম হয় না শক্ত হয়? শক্ত হয়। আমি আগেই বলছি যে হজের বিষয়টা হইল যুক্তি বহির্ভূত কাজ, আকল ধরবে না। তাহলে পাথর হইল শক্ত। যেমন আমাদের দেশের মাটি, এটার এখানে কি আছে? কিছু বিভিন্ন রকমের মাটি আছে, নরম আছে, শক্ত আছে। নরম মাটির মধ্যে পাড়া দিলে এটা ডেবে যায়, শক্ত মাটির মধ্যে পাড়া দিলে ডাবে না। পাথর তো পাথরই, এখানে পাড়াইলে কি ডাববে? যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন ওখানে দেখবেন পূর্ব দক্ষিণ কোণা হইল হাজিরে আসওয়াদ, তারপরে পূর্ব উত্তর কোণে এই বরাবর পূর্ব দিকে এরকম গ্লাস দিয়া সোনালী বিভিন্ন জিনিস দিয়া মুড়ায় রাখছে, আবদ্ধ করে রাখছে একটা পাথর, ওটার নাম হইল মাকামে ইব্রাহিম।
এই পাথরটার মধ্যে পায়ের ছাপ আছে, গর্ত আছে। পাড়া দিছে যে এই পায়ের ছাপ গর্ত হয়ে ওখানে আছে। এই ছাপটা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ। আল্লাহ তাআলা ফরমান মাকামে ইব্রাহিম, এটা হলো আল্লাহ তাআলা একটা নিদর্শন। বলে কিভাবে নিদর্শন? নিদর্শনের বিষয়টা তো বুঝলাম না। কোরআন পড়লে অন্য জায়গায় পাবেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও আমার বান্দারা, এই মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এই জায়গার মধ্যে তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমাদের নামাজ কবুল হবে। নামাজ পড়া যে দোয়া করবা ওই দোয়া কবুল হয়ে যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে বাইতুল্লাহ করতেছেন, তাওয়াফ করতেছেন। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় এই যে মাকামে ইব্রাহিম এই জায়গাতে না 2 রাকাত নামাজ পড়তে, আমার এটা দিল চায়। হযরত ওমরের দিলে চাইছে, মনে চাইছে, মনে চাইতে দেরি হয়েছে, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে নবীর কাছে পাঠাইতে দেরি করে নাই। হযরত ওমরের মনে উদিত হয়েছে যে এই জায়গাতে 2 রাকাত নামাজ পড়লে ভালো হতো। সাথে সাথে জিবরিল আমিন আল্লাহর হুকুম নিয়ে নবীর কাছে চলে আসছে। আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা ফরমান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, এটা হাজিদের জন্য একটা করণীয়। তাহলে এই আয়াত নাজিল হইল কার কথা অনুযায়ী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী। এজন্য হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজ। ওমর চাইছে আর আয়াত নাজিল হয়েছে। এরকম ঘটনা 18 বার হয়েছে। কতবার? একবার 2 বার না, কয়বার? 18 বার। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী জিলদে সানির মধ্যে বিস্তারিত বিবরণ আনছেন। তে মাকামে ইব্রাহিম এটা হইল একটা উজ্জ্বল নিদর্শন, একটা চিহ্ন, মানুষের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার একটা মাধ্যম। এটার মূল বিবরণ হইল সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ফরমান ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এই কাবা নির্মাণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন মিস্ত্রি, আর তার সাথে হেল্পার হইলেন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এবং ছেলে। ওই জামানাতে মানুষ ছিল না। এখন বর্তমানে কাবায় যে এত লক্ষ লক্ষ মানুষের সমাগম, ওই সময় এত মানুষ ছিল না। কারণ কাবা ঘরটাই হলো পৃথিবীর মধ্যে প্রথম ঘর। আর যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল এবং তার স্ত্রী হাজারা আলাইহা সালামকে ওখানে রেখে আসেন, কোন মানুষের নামগন্ধও ছিল না। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন যে কাবা নির্মাণ করবেন আল্লাহ তাআলার হুকুমে। তে মানুষ নাই, আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিতেছেন। উস্তাদ আল্লাহ তাআলা, উস্তাদকে বানাবেন কিভাবে? স্যাম্পল বর্তমানে তো আপনারা ইউটিউব সার্চ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার খলিল, তুমি আমাকে কল করো, আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে ভিডিও দেখাই দিন। ফেরেশতাদের সামনে ভিডিও ফেরেশতারা দেখায় দেয়, এমনি এমনি করেন। তারপরে চিত্র দেখা দিলেন, ডিজাইন করে দিলেন। ওই ডিজাইন অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করেন। আর তার সহযোগী, তার হেল্পার হইলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমাদের দিকের সিস্টেম হইল যে কাছাকাছি যখন থাকে, নিচে থাকে, তখন কি করে? মিস্ত্রি মাটিতে দাঁড়ায় দাঁড়ায় ওয়াল নির্মাণ করে, আর সহযোগী তার এরকম ভাবে সিমেন্ট বালি এগুলো গুলায় গুলায় খামির তৈরি করে আগায় দেয়। কিন্তু যখন নাকি বুক পরিমাণ উঁচু হয়ে গেছে, এখন কি মাটিতে দাঁড়াইয়া ওয়াল উঁচু করে যাবে? আমাদের দেশের সিস্টেম হইল মাছা লাগবে, কি বলে ঠিক না? মাছা দিয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় তারপরে সেই ওয়াল নির্মাণ করবে। তো ওই জমানায় বাঁশ পাবে কোথায়, কাঠ পাবে কোথায়? ওখানে তো কিছু নাই, আর লোকজন নাই। ঠিক এই মুহূর্তে হাজী সাহেবরা দেখেছেন
কাবার এই পাশে যেদিক দিয়ে নবীজির বাড়ি, দুতলার বাড়ি, হলুদ বিল্ডিং এর একটা বাড়ি দেখছেন না হাজী সাহেবরা, তার বাড়ির আবার অপর পাশে আবু জেহেলের বাড়ি। তা ওই বাড়ির পাশে আবার এরকম বড় পাহাড় আছে, যেটা এখন বড় টাওয়ার হয়ে গেছে গা, জমজম টাওয়ারের এক পাশে। তো ওখানে ওই টাওয়ার, যে ওই টাওয়ারের পাশে পাহাড়, ওইটার নাম হলো জাবাল আবু কুবাইস। এখন বিল্ডিং পাহাড় হয়ে টাওয়ার হয়ে গেছে, পাহাড়ের নাম গন্ধ নেই। তো জাবাল আবু কুবাইস, এই জায়গা থেকে একটা পাথর আওয়াজ দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম, তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নাও, তোমার কাজে সহযোগিতা হবে। এখন হয়তো অনেকে বলবেন, হুজুর আবার পাথরে কথা বলতে পারে নাকি, পাথরে আবার ডাকতে পারে নাকি? কি বলেন, পাথরের ক্ষমতা আছে না নাই? আপনারা যদি হাদিস পড়েন তাহলে পাবেন। যারা মদিনায় গেছেন, মক্কা থেকে মদিনা কত দূর, মরু প্রান্তর পাড়ি দিয়ে যায়। আর হজের মৌসুম জুন জুলাই মাসে কত গরম থাকে, 50-55 ডিগ্রি তাপ থাকে। আমাদের দেশে কত ডিগ্রি তাপ হয়েছে? 40-42 হইলে মাথা খারাপ। এখন যদি 55 ডিগ্রি তাপমাত্রা হয়, কি বলেন, বলবে অবস্থা খারাপ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতেছেন, আর রাস্তার দুই ধারে ছোট ছোট পাথর, কংক্রিট বলা হয়। এই কংক্রিট গুলো নবীকে দেখা, যেমন আপনারা ইমাম সাহেবকে দেখা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুরব্বিদেরকে দেখা সালাম দেন, তো ঠিক এই পাথরগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা সালাম দেওয়া শুরু করেছে। এখন বলেন যে পাথর তো তার জবান নাই, হাত নাই, পাও নাই, ও আবার কথা বলবে কিভাবে? কিন্তু আল্লাহ তাআলা ফরমান, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সকলেই না আল্লাহ তাআলার জিকির করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সকলে আল্লাহ তাআলার জিকির করে, পাথরও আল্লাহ তাআলা জিকির করে। পাথরেরও জবান আছে, পাথরও কথা বলতে পারে। পাথরে আবার দৌড়াইতে পারে, পাও ছাড়া কি করে? পাথর দৌড়ায়। কোরআন কারীম পড়লে আরেক জায়গায় পাবেন, আমি আর আগেও বলছি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বনি ইসরাইল অপবাদ দিয়েছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক শিরা একটা রোগ আছে। কি রোগ? যে অন্ডকোষের একটা দানা বড় আর একটা দানা ছোট, এক শিরা রোগ আছে। কারণে মুসা আমাদের সাথে গোসল করে না, সে একা একা নির্জনে গোসল করে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী বানাবেন তাদেরকে নির্দোষ ত্রুটি মুক্ত করবেন। শারীরিক দিক দিয়ে ত্রুটি মুক্ত, চারিত্রিক দিক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ত্রুটি মুক্ত করেই নবী বানাবেন। মানুষ সমালোচনা করতেছে, এই সমালোচনার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাপড় চোপড়কে এক জায়গায় রাইখা পানিতে গোসল করতে নামছেন। তো গোসল থেকে উঠা নিজের কাপড় পরবেন, যে পাথরের উপরে রাখছে দেখে এই পাথরটা দৌড়াইতেছে। বলেন পাথরের না ফাও নাই? পাথর দৌড়ায় কেমন করে? দৌড়ায় কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। এই যে এখন গরম চলছে, দেখবেন আকাশের উপরে মেঘমালা এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেছে বিমানের গতিতে। কি বলেন, যায় কি যায় না? মেঘের তো ফাও নাই, যায় কেমন করে? কে নিয়ে যাইতেছে? আল্লাহ তাআলা নিয়ে যায়। পাথর দৌড়াই যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডাকতেছে, ইয়া হাজার, ও পাথর তুই দৌড়াস কেন? তাও যাইতেছে কোন দিকে? যেখানে মানুষ বসে আছে, আড্ডা দিতেছে, অনেক মানুষ, ঠিক ওই জায়গায় দৌড়াইতেছে। মুসা আলাইহিস সালাম, আরে বেওকুফ করতেছে রেখে, আমার মান-ইজ্জতের ব্যাপার, আমার গায়ে তো পোশাক নাই, আর মানুষ না আমার দিকে ফেলাইল। চিন্তাটা কেমন কঠিন না? মান-ইজ্জতের ব্যাপার। আর পাথর কিনা মুসা আলাইহিস সালাম কথা শুনতেছে না, দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে যেই জায়গাতে মানুষ বসে মাঝখানে গিয়ে হাজির।
এখন বলেন পাথরের পাও নাই, কিন্তু পাথর দৌড়াইছে কিনা? আল্লাহ। তারপরে দেখবেন আমাদের বাংলাদেশে সিলেট অঞ্চলে কিছু এলাকা থেকে পাথর মানুষ নিয়ে আসে। এই পাথর উঠাইতেছে জাফলং এর দিকে। পাথর প্রথমে ছোট থেকে আস্তে আস্তে কি হয়, বড় হয়। তাহলে বোঝা গেল পাথরের মধ্যে প্রাণ আছে, এটা আস্তে আস্তে বড় হয়। কি বলেন, ঠিক না? এগুলো নিয়ে আমি আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। মাকসাদ হইল পৃথিবীর মধ্যে যত বস্তু আছে, আপনি যেমন আল্লাহর মাখলুক, এরকম আল্লাহর মাখলুক সবাই আল্লাহ তাআলার মাখলুক যারা আছে সকলেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। তবে পার্থক্য হইল আমরা মানুষের কথা বুঝি, তবে সব মানুষের কথা বুঝি না। এভাবে সবার কথা বুঝি। আমরা বাঙালি হিসাবে বাংলা ভাষা বুঝি, আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এদের কথা কিছুটা বুঝি, হিন্দি। আবার পাকিস্তানের কথাও কিছু বুঝি, কিন্তু আরো কিছু দেশ আছে কথা বলে কিন্তু এদের কথা বুঝে আসে আল্লাহ। মানুষের কথাই তো বুঝি না। আর গরু ছাগলের কথা কি বুঝেন? কুকুরের কথা বুঝেন? আল্লাহ। এদের কথা আমাদের বোঝার মতো যোগ্যতা নেই, কিন্তু এরাও কথা বলে, জিকির করে। কার জিকির করে? আল্লাহ তাআলার জিকির করে। বুঝা গেল প্রত্যেক প্রাণীরই কি আছে? জবান আছে। সবাই আল্লাহ তাআলার জিকির করে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِ رَبِّهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। জাবাল আবু কুবাইসের মধ্যে পাথর ডাক দেবে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি এই জায়গায় পড়ে আছি, আমাকে নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈলকে বললেন, যাও যাও এই পাথরটাকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটাকে আনলেন, পাথরটাকে নিচে রাখলেন। রাখার পরে এই পাথরের উপরে পা দিলেন। দেখা গেল যখন নাকি উঁচুতে উঠার প্রয়োজন হয়, আমরা তো লিফটের মাধ্যমে উপরে উঠি, এরকম চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, যখন উপরে মাল দেওয়া দরকার, ইট গাঁথা দরকার, ঠিক এই সময় পাথরটা না স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যায়। আবার যখন নিচে নামা দরকার, কোনো বটম নাই, এই যে সুইচ নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, স্বয়ংক্রিয়ভাবে পাথরটা আবার নিচে নেমে আসে। এই যে লিফটের কাজ করছে যে পাথর, ওই পাথরটার নাম হইল মাকামে ইব্রাহিম। কি বলেন, এটা একটা নিদর্শন না? এটা উঠানামা করছে কার হুকুমে? শক্ত হওয়ার পরে এটার গায়ের মধ্যে পায়ের ছাপ, দাগ, গর্ত হয়ে আছে কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। এখান থেকে সবক হইল এটা, যে মানুষের দিলটা পাথরের মতো শক্ত। কার মতো শক্ত? পাথরের মতো শক্ত। ওই জায়গায় নামাজ পড়লে এই পাথর যেরকম গর্ত হয়ে গেছে, নরম হয়ে গেছে, ওই পাথরের দিলটাও নরম হয়ে গেছে। মনে করেন আপনি নিজের মাতৃভূমি, নিজের দেশে আছেন, একটা জটিল কাজ আপনার হয় না, যেখানেই যান সেখানে মানুষ বলে কি হবে না, হবে না, শেষ, সবাই ফেরত দিয়ে দিতেছে। কি বলেন, কিছু জায়গায় এমন হয় কিনা? বলে ওই জায়গায় গিয়া যদি খালেস দিলে কোনো ব্যক্তি নামাজ পড়ে, আর নামাজ পড়ার পরে দোয়া করে, তাহলে দোয়া করতে দেরি হবে, অসম্ভব কাজটা সম্ভব হইতে দেরি হবে না। কে করবেন? আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন কি পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ মুর্দাকেও জিন্দা করে দিতে পারেন। এই জন্য এই পাথরটা হইল মাকামে ইব্রাহিম, খুব দামি পাথর। এটা হইল মুসলমান মুমিনের জন্য একটা সুস্পষ্ট নিদর্শন। তো মাকামে ইব্রাহিম, হাজী সাহেবরা তুয়াফ কইরা আইসাই কাজ হইল কি, এখানে নামাজ পড়ো। কেন? এখানে নামাজ পড়ার পরে দোয়া করবা, দোয়া কবুল হবে। সমস্যার কথা বলবা, আল্লাহ সমাধান করে দেবে। অসুস্থ থাকবা, সুস্থ করে দেবে। তোমার অনেক জরুরত আছে, এগুলো পুরা করে দেবে। কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। একজনে জিজ্ঞাসা করতেছে, হুজুর এই যে কাবা শরীফ, এটার চক্কর 7 বার দেউন লাগে কি? 7 বার দেউনের অর্থটা কি? এটা 6 বারও তো হইতে পারতো, বেশিও হইতে পারতো, 7 বার দেউন লাগবে। তার কারণ এটা বলতে গেলে আবার অনেক সময়ের দরকার।
আপনারা পাবেন 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন। কোন সূরা? ওখানে পাবেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এখান থেকে নিয়ে এই পৃষ্ঠার শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আমি যে বনি আদম তৈরি করছি না, বনি আদমকে তৈরি করছি 7টা ধাপে। কয় ধাপে? বনি আদমের জন্ম হয়েছে, এর মধ্যে পরিবর্তন ধাপ হয়েছে কয়টা? 7টা। এক সময় সে ছিল বীর্য, মানে প্রথমে ছিল নুতফা, তারপরে আল্লাহ তাআলা এটাকে রক্তের টুকরা বানাইছে, আবার জমাট রক্ত হয়েছে, তারপরে এটা আবার গোশতের টুকরা হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করছেন কয়বার? 7বার। এই জন্য কাবা শরীফের মধ্যে তোয়াফ দেওয়া লাগে, চক্কর দেওয়া লাগে কয়বার? 7বার। তো তারপরে আমাদের অনেকের ঘরের মধ্যে ওয়াশিং মেশিন আছে না নাই? আপনি দেখবেন ওয়াশিং মেশিনের মধ্যে যত ময়লা কাপড় আছে আপনি দিয়ে দেন, দেওয়ার পরে পানি দিলেন, কাপড় দিলেন, পাউডার দিলেন, সবকিছু দিয়ে সেরে যখন আপনি সুইচ অন করে দিবেন, তখন কাপড়গুলি এক জায়গায় স্থির থাকে না, চতুর্দিকে ঘুরতে থাকে। এরকম ঘুরতে ঘুরতে পরে এক সময় কি হয়, এই ময়লা কাপড়টা একদম পরিষ্কার হয়ে বের হয় কিনা। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বুঝাইলেন, ও আমার বান্দারা, তোমরা এই 7টা ধাপ পাড়ি দিতে গিয়া তোমার অন্তরের মধ্যে বিভিন্ন ময়লা ঢুকে গেছে, তোমার মধ্যে গুনাহের বীজ ঢুকছে। তুমি আমার ঘরের 7বার এরকম চক্কর দিবা। চক্কর দেওয়ার কারণে ওয়াশিং মেশিনের ময়লা কাপড় যেমন পরিষ্কার হয়ে বের হয়, তুমি আমার বান্দা এই ঘরের তোয়াফ করার কারণে তোমার গুনাহগুলো ধুইয়া মিশে সাফ হইয়া তুমি একদম পাক হইয়া বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7বারের কথা বলছে। আল্লাহু আকবার। এই ঘরের হজ করা, এই ঘর দেখতে যাওয়া, এটা আল্লাহ তাআলা ফরজ করছেন সচ্ছল ব্যক্তিদের উপরে। তাদের উপরে? সচ্ছল, যাদের এই ঘর পর্যন্ত পৌঁছতে পারে তাদের জন্য আল্লাহ তাআলা ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই ঘর পর্যন্ত যাইতে তো যাদের ক্ষমতা আছে তারা এই ঘর পর্যন্ত যাবে, তার জন্য ফরজ। ইসলামের বুনিয়াদি ফরজের মধ্যে 4 নম্বর হইল হজ্জে বাইতুল্লাহ। যদি কোনো ব্যক্তি হজ না করে আর এই অবস্থা মারা যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই, তার ব্যাপারে আমার কোনো সুপারিশ নেই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ধমক! আর আমরা হজটাকে করে দিয়েছি এমন যে হজকে বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত করছি, শর্ত করছি। অনেকে মনে করে যে হজ ফরজ হয়েছে, টাকা পয়সা আছে, আর এটা তো বুড়ো মানুষের কাজ, আমি তো এখন জোয়ান, এখন যাব কেন? আগে বাড়িটা বানাই তারপরে যাব, গাড়িটা কিনা নেই, আরেকটা কারখানা করে লই, ছেলেকে বিবাহ করাই অথবা মেয়েকে বিবাহ দিয়ে নেই। কি বলেন? এরকম শর্ত করে কি করে না? আবার কেউ বলে যে হজে তো যাব, হজ করলে তার কোনো সাত পাস করতে পারবো না, আগে সব করে নি তারপরে যাব। আফসোস। আবার অনেকে বলে কি, আমার মা তো হজ করে নাই, বাবা হজ করে নাই, আমি ছেলে হয়ে আগে হজ করলে বেয়াদবি হয়ে যাবে না? আগে বাবাকে হজ করানো লাগবে, মাকে হজ করে তারপর আমি হজে যাব, মানুষও তো আমাকে এটা বলবে। বিষয়টা কিন্তু এমন না। নামাজ পড়া যেমন ফরজ, হজ করাও কি? এখন মনে করেন কারো মা বাবা নামাজ পড়ে না, এজন্য কি ছেলে মেয়ে বলবে যে আমার মা বাবা নামাজ পড়ে না, আমি নামাজ পড়বো, বেয়াদবি হয়ে যাবে না? কি বলেন? এরকম যার উপরে ফরজ হয়েছে তাকেই করা লাগবে, আগে তার করা লাগবে, তারপরে যদি কোনো ব্যক্তি তার টাকা পয়সা থাকে মা বাবাকে পাঠাইতে পারে তো শোনাই সোহাগা। আর যদি এরকম এবিলিটি না থাকে, যার উপরে ফরজ হয়েছে তাকেই আগে যাওয়া লাগবে। যদি সে না যায়, ঘটনাক্রমে টাকা আছে, ক্ষমতা আছে, গেল না, অলসতা করলো, পরবর্তীতে ব্যবসায় লস খাইলো, সে গরিব হয়ে গেল,
আর তার জিন্দগিতে এই ফরজটা রয়ে গেল কিনা? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? একসময় অনেক টাকা পয়সার মালিক ছিল, এখন গরিব হয়ে গেছে। ওই সময় হজ ফরজ হয়েছিল, করে নাই, এখন আর ইচ্ছা করলেও পারে না। এই জন্য সুযোগ থাকতে কাজে লাগানো, অলসতা না করা। অনেকে মনে করে আরে হজে গেলে এত টাকা খরচ হয়ে যাবে, বাড়ি বানাবো কোত্থেকে, দোকান চলবে কিভাবে, মেয়েকে বিবাহ দিব কিভাবে, ছেলেকে বিবাহ করাবো কিভাবে। এগুলো শয়তানের ধোঁকা। 17 নম্বর পারা সূরাতুল হজ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আন'আম। হজ্জে বাইতুল্লাহ যদি মানুষ যায়, ওয়ালিয়াশহাদু মানাফিআ লাহুম, তাহলে তাদের এই দুনিয়ার পার্থিব উপকার তারা দেখতে পায়। 1 নম্বর উপকার হইল আল্লাহ তাআলা হাজীদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। বরকত দিবেন এই ওয়াদা কে করেছেন? আর বরকত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যদি বরকত দিয়ে দেয়, আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না হজ করার কারণে কেউ গরিব হয়ে গেছে, বরং হজ না করার কারণে সে দেউলিয়া হয়েছে। কিন্তু করার কারণে কখনো কোনো ব্যক্তি গরিব হয় নাই। কারণ যে ব্যক্তি হজ করবে তার রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালিয়াশহাদু মানাফিআ লাহুম। তো অনেকে মনে করে আরে আমি টাকা পয়সা খরচ করলে পরে টাকা পাবো কিভাবে, কাজ করব কোথায়? তাছাড়া 2 নম্বর বিষয়, আপনি আমি কয়দিন বাঁচবো এটার গ্যারান্টি আছে? যদি আমি মারা গেলাম, আমার জিম্মাদারিতে হজ রয়ে গেল, নবীর সুপারিশ ছাড়া কদম দেওয়া যাবে? আর নবীজি বলছেন যে ব্যক্তি হজ ফরজ হইল করলো না, তাহলে ওই ব্যক্তি ইহুদি হইয়া মরুক আর নাসারা হইয়া মরুক, আমার কোনো পরোয়া নাই, আমি তার জন্য কোনো সুপারিশ করবো না। তাহলে হজ না করে আপনি কবরে গেলেন, টাকা পয়সা রেখে গেলেন ছেলে মেয়ের জন্য, আর ছেলে মেয়ে আকাম কুকাম করে টাকা পয়সা নষ্ট করলো, আর কবরের মধ্যে আপনার জন্য সওয়াবের বোনাস দিয়ে দেওয়া হবে। কি বলেন, ঠিক না? গাট্টি গাট্টি সওয়াব দেওয়া হবে। আল্লাহ ফেরেশতা দিব, কানা দেন্দা, আবার সুদানি গোমত এরকম মুডা মুডা গুরজু দিয়ে ফিটাইব, আপনি কানবেন, সে শুনবে না, তার চোখ তো নাই, সে দেখবেই না, তার মায়া মমতা কোত্থেকে আসবে? আর নবীর সুপারিশ এটা তো পাইবেনই না, কারণ নবী তো আগেই বলছেন দুনিয়াতে যে হজ না করলে আমি তার জন্য সুপারিশ করব না। তাহলে দুনিয়াও গেল, আখিরাত গেল। প্যারে হাজিরিন, কি বলেন, হজ্জে বাইতুল্লাহর নিয়ত আছে তো? সবার নিয়ত আছে? আরে ভাই, হজ করতে টাকা লাগে না, হজ করতে লাগে দিল। কি লাগে? দিল লাগে। অনেক টাকা পয়সার মালিক আছে, তার কপালে হজ জুটে নাই। অনেক দিন মজুর আছে, রিক্সাওয়ালা আছে, আল্লাহ তাআলা তার কপালে হজ জুটাই দিছে। আমাদের এই পুরান ঢাকার আলু বাজারের একটা ঘটনা। এক দম্পতি, তারা হজে যাবে, পাশের বাড়ির আরেক তারাও হজে যাবে। হজে যাওয়ার আগে এহরামের কাপড়, যে দম্পতি হজে যাবে এহরামের কাপড়টা ধোয়ার জন্য কাজের বুয়াকে দিছে। বলছে তুমি এই এহরামের কাপড়টা ধুয়ে দাও। কাজের বুয়া ছিল নামাজি দিনদার। এই এহরামের কাপড়টা নিয়া এরকম ভাবে চেহারার কাছাকাছি নিয়ে সে কান্না করছে, মালিক তুমি তো আমার এই মালিককে টাকা পয়সা দিছ, এই টাকার কারণে, ক্ষমতার কারণে সে এবার হজ্জে বাইতুল্লাহ যাবে, এহরামের কাপড় পরবে। আমার তো সেই তৌফিক নেই, কিন্তু আমারও মন চায় তোমার ঘরটাকে একটু দেখা, ওখানে যেতে মন চাইতেছে, কিন্তু আমার তো উপায় নাই। তো যাক, আমি তোমার বান্দার এই হাজী সাহেবের এই এহরামের কাপড়টা ধুইয়া দিতেছে, সে চোখে লাগাইতেছে, চোখের পানি এহরামের কাপড়ের উপরে পড়ছে, খুব কান্না করতেছে যে এটার উসিলায় তুমি আমাকে একটা ব্যবস্থা করে দিও। হাজী সাহেবের এহরামের কাপড় ধুইয়া দিতেছে। ঘটনাক্রমে পার্শ্ববর্তী আরেক দম্পতি, তারাও হজে যাবে। ওই দম্পতির বিবি সাহেব অসুস্থ, ওই বাড়ির কাজের বুয়া আছে,
এখন এই যে দম্পতি হজে যাবে, নিবন্ধন হয়ে গেছে, সব রেডি, কিন্তু সে একা চলতে পারে না, হুইল চেয়ারে চলতে হবে। তার হুইল চেয়ারটা ঠেলার জন্য একজন লোক দরকার। কি দরকার? লোক দরকার। কাজের বুয়ার সাথে কাজের বুয়ার সম্পর্ক আছে। তখন ওই বাড়ি যে অসুস্থ হাজী সাহেব যাবে, ওই কাজের বুয়া বলতেছে আমার কাছে একজন কাজের বুয়া আছে, জুয়ান, শক্তি টক্তি আছে, আবার দিনদার, আপনারা বললে আমি তার সাথে কথা বলে দেখতে পারি। বলে ঠিক আছে, কথা বলো। তখন তাকে খবর দিচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কয় কি কথা? আমার মালিকের বিবি অসুস্থ, সে হজে যাবে, এখন তুমি চাইলে তোমাকে সাথে দিতে পারি, তুমি তার হুইল চেয়ারটা ঠেলবা। বললে আমার তো পাসপোর্ট নাই। তো মালিক টাকা পয়সা দিবে, ব্যবস্থা করবা, তাড়াতাড়ি তুমি পাসপোর্ট বের করবা। তখন তার ব্যবস্থা হয়েছে। এবার সে আইসা তার মূল মালিককে বলতেছে, মালিক আমার 2 মাসের ছুটি লাগবে। সে বলতেছে আমরা তো হজে যাবো, আমাদের কাজ নাই। ঠিক আছে, যাও, তোমাকে 2 মাসের ছুটি দিলাম। সে 2 মাসের ছুটিতে চলে গেছে। ঘটনাক্রমে ফ্লাইট এমন হয়েছে যে তার মূল মালিকের ফ্লাইট 1 সপ্তাহ পরে, আর ওই যে যার সে চেয়ার ঠেলবে তাদের ফ্লাইট হয়ে গেছে 1 সপ্তাহ আগে। এবার কাজের বুয়া হারাম শরীফ থেকে ওই যে রোগী হাজী সাহেব তাকে ঠেলা ঠেলে বের করতেছে, আর মূল মালিক এবার কাবা শরীফের মধ্যে ঢুকতেছে, হারামের মধ্যে যাইতেছে। বিবিকে দেখায় বলতেছে, বিবি গো, এই যে একটা মহিলা দেখা যায়, আমাদের কাজের বুয়ার মতো লাগে না? বলে হ্যাঁ, তাই তো লাগতেছে। সে তো 2 মাসের ছুটি নিয়ে গেছিল। কাছে দেখি তো, কাছে গিয়ে দেখে তাদের কাজের বুয়াই। বলে আরে তুমি কিভাবে আসলা? তো আমি আসি নাই, আমার মালিক আমাকে নিয়েছে। কি আনছে? আল্লাহ তাআলা আনছে। তুমি না 2 মাসের ছুটি নিয়েছিলা? বলে হ্যাঁ, আমি তো 2 মাসের ছুটি নিছি। আমি তো বলি নাই কোথায় থাকবো, আমি তো এই জায়গার জন্যই ছুটি নিছি। দেখেন এক উসিলায় আল্লাহ তাআলা তার হজ্জে বাইতুল্লাহ করাইছেন কিনা? টাকা দেওয়া হয়েছে? এটা চোখের পানিতে হয়ে গেছে। এই জন্য আমি বলি, এখন হজের মৌসুম চলছে, হয়তো একই কথা বারবার শোনাইতেছি, মকসদ কি? এখন রহমতের সিজন। কার সিজন? আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, হাজী সাহেবরা রহমত পাবে। আমরা যদি তাদের কিছু আলোচনা এখানে করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও কিছু না কিছু রহমত দিবেন। কি বলেন, ঠিক না বেঠিক? এই উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বারবার বলা, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম না করেন, আমাদেরকেও কিছু রহমত দান করেন, এবং আমাদের দিলের মধ্যে একটা জজবা পয়দা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে একটা দেওয়ানা তৈরি করে দেন, আমরা যেন ওই ঘরের জন্য একটু কান্নাকাটি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কাফেলা শরীক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত পড়েন।